জিনিস মেসেজটা খুবই ইম্পর্টেন্ট, আমি চাচ্ছি এই সফরের মধ্যে এটা মানুষের ভিতরে একেবারে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেই। ছেলেদেরকে শুধুমাত্র টাকা কামানো এতটুকুন, কিন্তু তার হাউ টু লুক আফটার ইয়োর নন কর্পোরিয়াল ডাইমেনশন এটা থেকে আমরা দূরে রেখেছি। এই জন্য স্ক্রিপচুয়াল নলেজের সাথে সাথে স্পিরিচুয়াল নলেজ প্রয়োজন হয়। এই স্পিরিচুয়াল নলেজের দোকান যারা খুলেছেন তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, এবং সেই ধরনের একটা বড় দরবারের বড় দোকানের একটা দোকানি আমার জন্য শব্দটা ব্যবহার করা উচিত না। তবু আমি জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে ইনারা হচ্ছেন স্পিরিচুয়াল স্কুলের প্রধান শিক্ষক। খাজা বাবা এনায়েতপুর দরবারে, মাইজভান্ডার দরবার শরীফ, আমাদের চট্টলার জমিনে শাহ সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি, ঢাকার বুকে শাহ বগদাদি। কানেকশন, এবং সামটাইম উই আর কানেক্টেড, সামটাইম উই আর ডিসকানেক্টেড। এই কানেকশন এটা হয় কখন? আপনার পঞ্চ ইন্দ্রিয়, 5 ফ্যাকাল্টি অফ ইয়োর সেন্সেস, এই 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস যদি আপনি পজিটিভ এনার্জি এই পৃথিবীর ডিজাইন থেকে গ্রহণ করেন তাহলে আপনি কানেক্টেড হবেন। তাইলে পজিটিভ এনার্জিটা কিভাবে নেই? এই কারণে আমাদেরকে সুফিয়া ইকরামের দরবারে আসতে হয়। আপনি যখন স্ক্রিপচুয়াল নলেজের ভিতরে থাকবেন, স্ক্রিপচুয়াল নলেজ শুধুমাত্র আপনাকে বলবে, যদি বলেন হুজুর আমি নামাজ পড়বো, তো বলবো অজু করে আসো। আপনি অজু করলেন, তো নামাজ পড়বো, তখন আপনাকে বলবে তাইলে বেটা নামাজের ফরজ ওয়াজিব জেনে নেন। তো আমাদের মসজিদের মধ্যে নামাজের ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা শিখছি না আমরা সবাই। এরপরে 30 বছর নামাজ পড়ছি, আমি কি পড়ছি আমি নিজেও জানি না। আমাদের সন্তানরাও পড়তে চায় না। কেন পড়তে চাইবে? কারণ সে দেখছে আপনি শুধু দাঁড়াইছেন, রুকুতে গেছেন, সিজদায় গেছেন, সে তার মধ্যে কোনো অ্যাট্রাকশন, কানেকশন ফিল করে নাই। বিকজ when I am praying, I was not connected. Because I was not connected when he see me praying. সে আমাকে যখন নামাজ পড়তে দেখছে তার ভিতরে কোনো অ্যাট্রাকশন তৈরি হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, সে আমার নামাজ পরবর্তী জীবনে নামাজের কোনো ইম্প্যাক্ট দেখে নাই, মানে নামাজের কোনো নূর দেখে নাই। নামাজের নূর যখন কারো ভিতরে কাজ করে, সবচেয়ে বড় পরিবর্তন ব্যক্তিত্বের মধ্যে যে রেভলিউশন তৈরি করে সেটা হচ্ছে অতিমাত্রায় ভদ্র করে ফেলে, নম্র করে ফেলে, যেটা মানব চরিত্রের সবচেয়ে সুন্দর দিক। মানুষকে ভদ্রতায়, নম্রতার চাদরে আবৃত করা মানুষ যখন, এবং এরা সৃষ্টির জন্য অনেক উপকারী হয়ে যায়। তখন আমরা যেভাবে চিন্তা করি আমার আত্মীয় এটা মুসলমান, তখন তারা মুসলিম নন মুসলিম, আত্মীয় অনাত্মীয় চিন্তা না করে আল্লাহর সৃষ্টি হিসেবে চিন্তা করতে শুরু করে। এই কারণে এটা যারা করে এটাকে স্ক্রিপচুয়াল নলেজ বলে। আমি আপনাদেরকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, আবার এটা জিকির করি। আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ, যেই কারণ একটা দোকান খুলেছে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নলতা শরীফওয়ালা, খাজা বাবা এনায়েতপুর দরবারে, মাইজভান্ডার দরবার শরীফ, আমাদের চট্টলার জমিনে শাহ সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি, ঢাকার বুকে শাহ বগদাদি। এগুলা হচ্ছে বিভিন্ন দোকানের নাম, এগুলা স্পিরিচুয়াল শপ। এখন আপনি স্ক্রিপচুয়াল শপের মধ্যে শুধু শিখেছেন নামাজের ফরজ ওয়াজিব, কিন্তু আপনার ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এই একটা জিনিস মেসেজটা খুবই ইম্পর্টেন্ট, আমি চাচ্ছি এই সফরের মধ্যে এটা মানুষের ভিতরে একেবারে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেই। স্ক্রিপচুয়াল নলেজ আমাদেরকে শরীয়ত শিখায়, কোনটা করবেন কোনটা করবেন না, কোথায় যাবেন না, ওনাদের কাজ শেষ। কিন্তু আমি ওনার কথা শুনে করেছি, কিন্তু আমার ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আমার আসবে তো দূরের কথা, যিনি আমাকে পড়িয়েছেন ওনার জীবনেও কোনো পরিবর্তন আসে নাই। এখানে সমস্যা কোথায় হয়েছে? আমি স্ক্রিপচুয়াল নলেজটা নিয়েছি। এখানে ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট নলেজ ইজ অফ 2 কাইন্ডস। জ্ঞানেরই 2টি প্রকার। ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি হয়েছি, ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, আলট্রা ফিজিক্স, সো মেনি মডার্ন সাবজেক্টস। ইভেন আমি হার্ভার্ডে গেছি, ইন্টারন্যাশনাল আমি জার্নালে আর্টিকেল লিখেছি, অথবা ইন্টারন্যাশনাল সেমিনার আমার পেপার পাবলিশ হয়েছে, সবকিছু হয়েছে। এই তাবৎ জ্ঞানগুলো আমার ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তাইলে আই হ্যাভ টু রিথিঙ্ক, অর আই হ্যাভ টু থিঙ্ক অ্যাগেইন দ্যাট নলেজ যদি আমার জীবনকে পরিবর্তন না করে তাহলে এই নলেজ দিয়ে আমি কি করব? কারণ আমার আশপাশে আমি অন্য কোনো
পৃথিবীতে আসি না, আমি এমন পৃথিবীতে আসছি যেখানে আমি মা নিয়ে, বাবা নিয়ে, চাচা চাচি, জ্যাঠা জেঠি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়ে বসবাস করি। তাইলে আমার জ্ঞান আমাকে উদ্বুদ্ধ করে নাই আমার মা বাবার খেদমত করতে, আমার বন্ধু আত্মীয় স্বজনের খেদমত করতে, আমার মানবতার খেদমত করতে। আমার জ্ঞান আমাকে ম্যাটেরিয়াল করেছে, আমার জ্ঞান আমাকে আই ভিত্তিক করেছে। আমার জ্ঞান শিখিয়েছে যে উই না, আই। সেভ ইউর সেলফ, প্রোটেক্ট ইউর সেলফ, ইউ হ্যাভ টু সার্ভাইভ ফার্স্ট। আমার জ্ঞান, অর্থাৎ এই জ্ঞান যেটা আমি শিখেছি, এটা আমাকে অহংকার শিখিয়েছে, হিংসা শিখিয়েছে। আমার জ্ঞান আমাকে শিখিয়েছে এনজয় ইউর সেলফ। লাখো টাকা আমার বোতল দিয়ে পানি বেয়ে পড়ে যাচ্ছে, অথচ মানুষের কাছে আমরা যখন এই মুহূর্তে বসে আছি, অসংখ্য শিশু পানির অভাবে মারা গেছে। আমাকে কিন্তু আল্লাহ এক্সট্রা অর্ডিনারি ম্যাগনিফিসেন্ট আকল দিয়ে এই কারণে পাঠাই নাই যে আমি নিজে খেয়ে নিজে পরে পৃথিবী ছেড়ে চলে যাব। তাহলে আমি যে জ্ঞান শিখেছি, হার্ভার্ড আমাকে যে জ্ঞান শিখিয়েছে, ঢাকা ইউনিভার্সিটি আমাকে যে জ্ঞান শিখিয়েছে, ইভেন মাদ্রাসার মধ্যে আমাকে যে শরীয়ত শিখাচ্ছে, সেটা থেকে আমার তবিয়ত পরিবর্তন হয় নাই, আমার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন, রেভলিউশন তৈরি হয় নাই, আমার চিন্তা চেতনা মানবমুখী হয় নাই। আমি শুধুমাত্র আমার একটা টাকার মেশিন হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম। আমরা যেমন কার্ড ঢুকিয়ে টাকা বের করি, আমার আলটিমেট গোল হচ্ছে ওইটা। এখন আপনি যখন ওই গোল সেট করবেন, আপনি এখন আমেরিকা ইংল্যান্ডে আসেন, তারাও এই গোল সেট করেছে। যখন টাকা পয়সা, মানুষ কি চায়? সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা বাড়ি, একটা ফাইন্যান্সিয়াল সেট আপ, এটাই তো। এটা যখন হয়, এরপরে আপনার কাছে কি? এরপরে ডিপ্রেশন, এরপরে মেন্টাল এনজাইটি। আপনি ইংল্যান্ডে যান, ইউরোপিয়ান সোসাইটিতে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান, আমেরিকাতে যান, আমাদের ছেলেরা মূল মেইন স্ট্রিম সোসাইটি ডিপ্রেশন, মেন্টাল এনজাইটি বাদে আর কোনো কিছুই নাই। কেন? কারণ আপনি আপনার জীবনের, আপনার শরীরের, আপনার অস্তিত্বের নন কর্পোরিয়াল, ইমোশনাল, মাইন্ড এবং সোল অথবা স্পিরিচুয়াল সাইডটাকে আপনি ডিসরিগার্ড করেছেন। আপনার এই টোটাল এডুকেশন সিস্টেমের মধ্যে এটাকে টাচই করেন নাই। আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার, আমাদের শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণরূপে আমরা আমাদের ছেলেদেরকে ম্যাটেরিয়াল করে ফেলেছি। আমার যে একটা উফ লাগে, বাড়ি দিতে হয় না। আমি যখন দেখলাম আমার একটা ছেলে ডুবে মরে যাচ্ছে, আমি ঘুমাতে পারছি না। কেন ঘুমাতে পারছি না? আমার ভিতরে আল্লাহ একটা আজীব জিনিস দান করেছেন। এটা মানুষকে এক্সট্রা অর্ডিনারি করেছে সৃষ্টির মধ্যে। আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন। উই আর দি ভাইস জেরেন্ট, উই আর দি কাস্টোডিয়ান। আমরা এমনিতে এসে এমনিতে চলে যাব না, উই আর রেসপন্সিবল। তাইলে আমরা রেসপন্সিবল হিসেবে আল্লাহ তিনটা জিনিস আমাদেরকে দান করেছেন। একটা হচ্ছে ইচ্ছা শক্তির স্বাধীনতা, ফ্রি উইল। আরেকটা আমাদেরকে ম্যাগনিফিসেন্ট জিনিস, যেটাকে আকল বলে, ব্রেইন বলে। এমন ব্রেইন দান করেছে, আইনস্টাইন পর্যন্ত তার ব্রেইনের 25% ইউজ করতে পারে নাই, আইনস্টাইন। এবার আল্লাহ আপনাকে কি জিনিস দান করেছেন, এবং সেই কারণে আমাদেরকে আল্লাহর প্রতি গ্রেটফুল থাকাটা খুব জরুরি। গ্যারান্টিড, আপনি লিখে রাখেন, আল্লাহর প্রতি গ্রেটফুল থাকা ছাড়া আপনি শান্তি পাবেন না মানসিকভাবে। এই একটা জিনিস আল্লাহর কুদরতির হস্তে রেখে দিয়েছেন, সবকিছু আপনার হাতে, কিন্তু মানসিক প্রশান্তি আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এটা সেই ব্যক্তির অন্তরে আল্লাহ ঢেলে দেন যেই ব্যক্তি আল্লাহর এই ঋণগুলো মাথায় রাখেন। কিসের ঋণ? আপনাকে অ্যামেজিং দুইটি চোখ দিয়েছেন, এটা আমার আল্লাহর দেওয়া, কেউ দেয় নাই। এটা আপনি পৃথিবীর কোথাও পাবেনও না। কান দিয়েছে, জবান দিয়েছে, ঠাং দিয়েছে, জিহ্বা। এর পরবর্তীতে আপনাকে ভালো মন্দের মাঝে বিচার করার যেই অ্যামেজিং কিছু কোয়ালিটি, যেটাকে আমরা সেন্স অফ পারসেপশন বলি, ইটস অল given by Almighty Allah. This is extraordinary gift to us. এখন যিনি আমাকে, আমরা বন্ধু বান্ধবদের মধ্যে সরি বলতে বলতে, আমাদের থ্যাংক ইউ বলতে বলতে শেষ নাই, কিন্তু যিনি আসল থ্যাংক ইউ পাওয়ার যোগ্য, তাকে জিন্দেগিতে একবারও থ্যাংক ইউ বলি নাই। এখন আল্লাহকে থ্যাংক ইউ কিভাবে বলবেন, সেটার জন্য আল্লাহ এত নবী রাসূল পাঠিয়েছেন, সেটার জন্য কোরআন পাঠিয়েছেন, যে হাউ টু থ্যাঙ্কস অলমাইটি আল্লাহ, হাউ টু এক্সপ্রেস ইউর গ্রেটিফিকেশন, হাউ টু সে দ্যাট ও আল্লাহ আই এম গ্রেটফুল টু ইউ। This is your 5 times daily prayer. তিনটা ভাবে আপনি আল্লাহর দরবারে বলতে পারেন যে আল্লাহ আমি আপনার প্রতি গ্রেটফুল। Recitation of Quran, purification of your mind and soul, education of kitab and hikmah. These are the 3 devices. If you apply, then this is the expression of gratification to Almighty Allah. This is how you can say Allah, oh Allah, I'm grateful to you. এখন until আপনি এই জিনিসটা জানা বাদে
তাইলে আপনার হবে কি, আপনার মাইন্ড এবং সোলের মধ্যে আপনি কখনো প্রশান্তি অনুভব করবেন না। ব্রেইন আপনার এখানে ব্যথা করলে আমরা হেডেক বলি না, হেডেক বলি। আপনি একটা প্যারাসিটামল খান, ইউ আর ওকে। আপনার যে কোনো এইক, টুথ এইক, আপনার হেডেক, হোয়াট এভার এইকস ইউ হ্যাভ, আপনি একটা পেইন কিলার খেলে ইউ আর ওকে। বাট আপনার একটা মাইন্ড এন্ড সোল এইক আছে, হায় হায়, এই এইকের কোনো চিকিৎসা নাই। পৃথিবী এখন এইকে, এই যে মাইন্ড এন্ড সোলের যে ব্যথা, এই ব্যথায় পৃথিবী ব্যথিত, আমেরিকা ব্যথিত, ইংল্যান্ড ব্যথিত, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ব্যথিত। কেন? কারণ আমরা শুধুমাত্র আমরা জ্ঞান বিতরণ করে ছেলেদেরকে শুধুমাত্র টাকা কামানো এতটুকু, কিন্তু তার হাউ টু লুক আফটার ইয়োর নন কর্পোরিয়াল ডাইমেনশন, এটা থেকে আমরা দূরে রেখেছি। এই জন্য স্ক্রিপচুয়াল নলেজের সাথে সাথে স্পিরিচুয়াল নলেজ প্রয়োজন হয়। এই স্পিরিচুয়াল নলেজের দোকান যারা খুলেছেন তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এবং সেই ধরনের একটা বড় দরবারের বড় দোকানের একটা দোকানি, আমার জন্য শব্দটা ব্যবহার করা উচিত না, তবু আমি জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে ইনারা হচ্ছেন স্পিরিচুয়াল স্কুলের প্রধান শিক্ষক। ওনাদের কাছে যাবেন, এখানে কোনো বইপত্র নাই, হায় হায়। আপনি যাবেন, কিছুদিন থাকবেন, দেখবেন আপনি কি একটা যেন ফিল করতেছেন। কারণ এই শিক্ষাটা কলবে কলবে দৌড়ায়, এটার সাথে বইয়ের সম্পর্ক নাই। এখানে আপনি যাবেন, বসবেন, আপনি ফিল করবেন আপনার ভিতরে কি যেন একটা প্রশান্তি এবং আপনার চরিত্রের মধ্যে একটা পরিবর্তন আপনি নিজে অনুভব করবেন।